Hi everyone, I am Engineer Sundi Pal. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি K&Q বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে K&Q কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 5.29 হ্রাস পেয়ে 5,229.09 হয়েছে। ডিসিতে টাকা অঙ্কে 478.53 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে 20 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 162টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 163টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 69টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে আইডিএলসি, ইন্ডেক্সকে 1.62 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, সামিত পাওয়ার, সাউথ ইস্ট ব্যাংক, K&Q, এনসিসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 4.29 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, আলারা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, এসিআই, বিকন ফার্মা, রেনেটা, বেক্স ফার্মা, ইউসিবি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস এ দেশে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 393টি কোম্পানির মধ্যে 162টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে দর বৃদ্ধি পেয়েছে K&Q বাংলাদেশ লিমিটেডের। ফেব্রুয়ারি ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া K&Q বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 34 টাকা 9 পয়সা বেড়েছে। এর ফলে কোম্পানির দর বৃদ্ধির তালিকা প্রথম স্থান দখল করে নিয়েছে। এই দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। এছাড়া তৃতীয় স্থানে ছিল মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে মুন্নু ফেব্রিক্স, সামিত পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ। শেয়ার বাজার ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ এহতেশামুল হক খান। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত 29শে ডিসেম্বর 2025 তারিখে তাকে এমডি ও সিইও পদে নিয়োগ দেওয়া সিদ্ধান্ত অনুমোদন করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও গত 28শে জানুয়ারি 2026 তারিখে তার নিয়োগ সম্মতি প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আহতেশামুল হক খান প্রাতিষ্ঠানিকভাবে
আনুষ্ঠানিকভাবে গত ৭ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে থেকে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করিবেন। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এমডি ও সিইওর নেতৃত্বে ডাচ বাংলা ব্যাংক তার কার্যক্রম আরও গতিশীল করবে এবং গ্রাহক সেবা ও ব্যবসায়িক সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করে বলে আশা ব্যক্ত করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি কে&কিউ বাংলাদেশ লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধেই ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি কে&কিউ বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। কে&কিউ বাংলাদেশ লিমিটেডের ট্রেডিং কোড হল কে&কিউ। এই কোম্পানিটি মার্কেটে আজকে সর্বশেষ ক্লোজিং দর হয়েছিল 434 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 182 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 498 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 6.993 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 64.14 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 11 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 13 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 69,93,049টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি 2025 সালে 4% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সেই সঙ্গে 2% স্টক বা বোনাসও দিয়েছিল। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো 2.73, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 3.1। Price earning ratio based on latest audited financial statement in the year 8 February 2026 এ PE রেশিও হয়েছে হলো 45.73। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 0.92, 22-এ 0.59, 23-এ 0.32, 24-এ 0.67, 25-এ 9.49। অর্থাৎ কে&কিউ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 0.452 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 6.637 কোটি টাকা। অর্থাৎ 21 সালের তুলনায় 2025 সালে কে&কিউ এই কোম্পানিটির প্রফিট ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল হলো 76.474, 22-এ 75.64, 23-এ 76.43, 24-এ 96.17, 25-এ 101.72। অর্থাৎ কে&কিউ এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 0.2। লিস্টিং ইয়ার কে&কিউ কোম্পানিটি 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.24%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.28%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 49.41% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 49.51%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 15.25%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছিল 10.479 কোটি টাকা। এখন কে&কিউ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে দেখা যাচ্ছে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করা অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। কে&কিউ কোম্পানিটি শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ইপিএস এর খবর, আইপিওর খবর এবং ডিভিডেন্ডের খবর নিয়মিত
দুর্দান্ত ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।